আমি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি দৈনিক ডেস্টিনির সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। তো বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এবং হেফাজত ইসলাম পক্ষ থেকে আমরা যেটা মনে করি, বিশেষভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। আমি মনে করি যে বিগত 53 বছরে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি চর্চিত হয়ে আসছে, এটা এটা একটা নষ্ট রাজনীতি বলা যায়। তো এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তো নির্বাচন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু দেশের আপামর জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তো এই জন্য আমরা মনে করি যে দেশে এই যে একটা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা নতুন বিপ্লবের মাধ্যমে যে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আমাদের দেশকে একটা সুন্দর সংস্কার করে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া আমাদের জন্য খুবই জরুরি বলে আমি মনে করি। এবং পর্যাপ্ত সংস্কারের পর আমরা যেটা মনে করি যে পর্যাপ্ত সংস্কারের পর তারপরে নির্বাচনের দিকে যাওয়া উচিত। কারণ দেশ এবং দেশের জনগণের যে চাহিদা, আপামর জনগণের যে চাহিদা, সেটা হচ্ছে শুধু এত বড় একটা গণ অভ্যুত্থান, এত বড় একটা বিপ্লব, এতগুলো রক্ত এবং ত্যাগের বিনিময়ে যেই পরিস্থিতি তৈরি হলো, নতুন বাংলাদেশ আমরা পেলাম, এটা তখনই অর্থবহ হবে যখন আমরা এটাকে একটা সংস্কারের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। যদি আমরা নির্বাচনই করি, কোনো সংস্কারের দিকে না যায়, তাহলে সেটা গতানুগতিকভাবে শুধু সরকারের পরিবর্তন হবে, কিন্তু দেশের যে রাজনৈতিকভাবে যে দুর্বৃত্তায়নের শিকার হয়েছে বিগত 53 বছর ধরে, বিশেষ করে বিগত 17 বছর ধরে, সেই অবস্থান থেকে বেরিয়ে আসা এদেশের জনগণের পক্ষে, এদেশের রাষ্ট্র কাঠামোর পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে আমরা বিশ্বাস করি এবং মনে প্রাণে আমরা চাই যে পর্যাপ্ত সংস্কারের পরেই আমরা নির্বাচনের দিকে যাও, এটা আমাদের জন্য সমীচীন হবে। জি, কি কি ধরনের সংস্কারের বিষয়ে আপনি আশাবাদী? এখানে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটা সংস্কার কমিশন আছে। সংবিধান সংস্কার হওয়া দরকার। 72-এর যে সংবিধান, এটা আমরা মনে করি যে এটা মুক্তিযুদ্ধের পর ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া একটা সংবিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই সংবিধানকে বাতিল করে সম্পূর্ণ আমাদের 1947 সালের স্বাধীনতা যুদ্ধ, 71-এর চেতনা এবং 24-এর গণবিপ্লবের চেতনা, এই তিনটাকে সমন্বয় করে নতুন সংবিধান সংস্কার করা বা নতুন সংবিধান প্রণয়ন করা জরুরি বলে আমি মনে করি। যেটা আমাদের আপামর জনসাধারণের, এই দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ইসলামপন্থী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। সুতরাং এই মূল্যবোধকে মূল্য দিয়েই, এই মূল্যবোধকে সামনে রেখেই আমাদের দেশের সংবিধানকে সংস্কার করা দরকার, প্রশাসনিক সংস্কার করা দরকার। এবং বিশেষভাবে দুর্নীতি যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আজকে ছেয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা দুর্নীতির এই বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সুতরাং দুদককে শক্তিশালী করে অত্যন্ত কঠোরভাবে দুর্নীতি দমন করে যতক্ষণ পর্যন্ত আমরা জিরো টলারেন্সে না যাব দুর্নীতির ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নতি করা কখনো সম্ভবপর হবে না। এবং নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার আমরা দরকার বলে আমরা মনে করি। এবং প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পর্যাপ্ত সংস্কার, যেগুলি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের যে কমিশন হয়েছে, সেই কমিশনের কাছে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে ইনশাল্লাহ। এগুলির আলোকে আমরা চাই যে একটা সুন্দর সংস্কার হোক এবং সুন্দর পরিবেশে একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এখানে আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশের রাষ্ট্রের বিভিন্ন শত্রু এখানে তারা অ্যাক্টিভ হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। প্রথমত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে এখানে যারা বিগত 16-17টা বছর ধরে নির্বিঘ্নে দেশে তাদের মানে কার্যক্রম এখানে পরিচালনা করেছে, তাদের একটা সেই অবস্থানটা নষ্ট হয়ে যাওয়ার কারণ তারা এখন উদ্বিগ্ন এবং তারা চাচ্ছে যে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। এই জন্য তারা এটার পিছনে আছে বলে আমরা মনে করি। এবং এই 24-এর গণ অভ্যুত্থানে যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারাও এই পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের যে দুর্নীতির যে টাকা পয়সা, অর্থ, এগুলি কাজে লাগিয়ে তারা বিভিন্নভাবে এই দেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইসকনের নামে, আনসার বিদ্রোহের নামে বিভিন্নভাবে তারা এদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছে। এবং এর সাথে সাথে আমরা যেটা মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশেষ করে যারা বড় রাজনৈতিক দল, তাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এখানে বেশ কিছু আমাদের বন্ধুপ্রতিম রাজনৈতিক দল সংগঠনগুলো তাদের নেতাকর্মীদেরকে তৃণমূল পর্যায়ে তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
এবং তাদের অব্যাহত চাঁদাবাজি এবং বিভিন্ন রকমের কাজকর্মের কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ একটু মানে অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই ক্ষেত্রে আমি আশা করব যে ফ্যাসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিগুলি একটু দেশকে সামনে রেখে তাদের সংগঠনের এই সমস্ত উচ্ছৃঙ্খল নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। না হলে এটা আমাদের জন্য খুবই মানে খারাপ একটা দিকে আমাদেরকে নিয়ে যাবে বলে আমি মনে করি। জোটের বিষয়টা রাজনীতির একটা চলমান প্রবাহ। তো জোটের বিষয়টা এটা আলোচনার মাধ্যমে হবে ইনশাল্লাহ। রাজনীতির নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হোক। আমরা এখনো পর্যন্ত বিভিন্ন ইসলামী সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। বিভিন্ন দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, বৈঠক হচ্ছে, ইন্টারনালি কিছু আলোচনা হচ্ছে। আমরা আশা করি হয়তো যেটা আমাদের জন্য কল্যাণকর হয় দেশ এবং দেশের মানুষের জন্য, আমরা সেভাবেই কিছু আমাদের মিত্র শক্তি নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনী ময়দানে আমরা অবতীর্ণ হওয়ার ইচ্ছা রাখি। আমরা আশা করি যে হয়তো ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তারা বিপ্লবের মূল স্টেক হোল্ডার। এই জন্য তারা রাজনীতিতে এসেছে, আমরা সেটাকে অত্যন্ত সাদরে গ্রহণ করি। রাজনীতির ময়দানে তাদের সুন্দর পদচারণা এবং দেশের যে চাহিদা, জনগণের যে স্পিরিট, সেটাকে ধারণ করে এবং আমি যে আগেই বলেছি যে 47, 71 এবং 24 এই তিনও চেতনাকে ধারণ করে আমরা আশা করব যে তারা এগিয়ে যাবে ইনশাল্লাহ। সঠিক রাজনীতি যদি তারা করতে পারে তাহলে তাদের মাধ্যমে দেশের জন্য কল্যাণকর কিছু আসবে বলে আমরা আশা করি।